তো ভাই আমরা আজকে যেটা দেখলাম, সেঞ্জু স্যামসংয়ের তাণ্ডবের সামনে ভাই ধুয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং ধুয়ে গেল কিছু ভাই ওয়েস্ট ইন্ডিজের শুভাকাঙ্ক্ষী। ঠিক আছে, ওদের রাতের ঘুম নষ্ট করে দিল ভারত। এবং যেভাবে প্রথম সময় ভেবেছিল যে ভারত তো 195 জিন্দিগিতেও চেস করে নেবে T20 ওয়ার্ল্ড কাপে, এটা আর জীবনও হবে না, এবং সেটাই ভারত করিয়ে দেখেছে ভাই ভারতের নিজের ঘরে কলকাতার মাটিতে। এবং সেখানে সাক্ষী থাকলো সবাই, যে প্লেয়ারটা আমার মনে হচ্ছে সব থেকে বেশি ভাই মানে নেগলিজেন্সি, বা যাকে ভাই সব থেকে বেশি খুব তাড়াতাড়ি মানে কি বলবো তাকে টিম থেকে বের করে দেওয়া হয়েছে, বাট মানে তাকে কেউ পাত্তা দেয়নি। এক কথায় ভাই সেঞ্জু স্যামসংকে এত পাত্তা দেওয়া হতো না। মানে যখন দেখতে হয় যে T20 খেলা চলতো তখন তাকে ওডিআই টিমে ডালা হতো, যখন ওডিআই খেলা চলতো তখন তাকে T20 টিমে ডালা হতো। ঠিক আছে, ইভেন ভাই এই বছর দেখো সঞ্জু স্যামসন T20 ওয়ার্ল্ড কাপ যতটা ম্যাচে ভাই ফ্লপ হয়েছে তাকে ভাই পাতা নেই, কিন্তু এর চেয়ে বেশি ভাই অভিষেক শর্মা ফ্লপ হয়ে গেছে। হ্যাঁ কিছু কেউ কথা বলবে না, বলবে অভিষেক শর্মা জিরো করলে পারে। হ্যাঁ আমি নিজেও বলেছি যে অভিষেক শর্মা 3টে ডাক করার পর আমার কোনো টেনশন ছিল না, যে ভাই 3টে ডাক হয়ে গেছে কোনো ব্যাপার না। কিন্তু ইয়ার যেভাবে অভিষেক শর্মা লাস্ট 2-1টা ম্যাচ খেলছে, এবং বিশেষ করে এই ম্যাচটা যেভাবে খেলেছে ভাই প্লিজ, ওর দ্বারা হয়ে গেছে। মানে ওকে দিয়ে আমার আর ভরসা হচ্ছে না। হ্যাঁ হতে পারে ভাই ও কোনো ম্যাচে স্লোগিং করে রান করতে পারে, কিন্তু যে মানে কনফিডেন্সটা ডাউন হয়েছে সেখান থেকে কি মনে হয় ভাই আর বেশি উত্তর দিতে ভাই হবে? ফাস্ট বোলার হোক স্পিনার হোক কেউ যে কেউ মানে মানে ফাস্ট বোলার হোক স্পিনার হোক কেউ না ভাই, মানে বোলার হোক, বোলার আসলে ভাই শেষে। মানে সে নিজে আউট হয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে ভাই ওর নিজে আউট হচ্ছে, যে বলার ওকে আউট করছে না। আজকে শর্ট বলে আউট হয়ে গেল ভাই। ঠিক আছে, শর্ট বল আগে আমরা দেখতাম ভাই ওর ভাই ভাই পাও রেখে মেরেছে আগে ছক্কা। আগে গুড়িয়ে নিয়েছে ভাই। হ্যাঁ এটাই তো বলছি, মানে গার্ড জুড়ে মারার চক্করে ভাই টাইমিংটা নষ্ট হয়ে যাচ্ছে ওর। আর সব থেকে বড় টেনশন হচ্ছে কি ওর টেনশনে রয়েছে ভাই, ইজি ইজি ক্যাচ ভাই ও ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটার জন্য মনে হচ্ছে ভাই কি মনে হয়, বা কিন্তু আমি শুধু জানি ভাই তার শুধু ব্যাটিংয়ে ভাই প্রভাব পড়েনি, ব্যাটিং ফিল্ডিং দুটোতেই প্রভাব পড়েছে। প্রচন্ড প্রভাব ফেলেছে, এবং এটা ভাই টিমের মোরাল নষ্ট করে। আসলে ওপেনিং ভালো না হলে ভাই আমরা দেখেছি কিন্তু টিমটা মানে একটা ভালো ধাক্কা খেয়ে যায়। আজকে হয়তো আমরা জিতে গেছি কারণ আমরা সেকেন্ড ব্যাটিং করছিলাম। ঠিক আছে, ওইটাই ফার্স্ট ব্যাটিং হলে ভাই আমরা কিন্তু বড় ধাক্কা খেতাম। ঠিক আছে, তো সেই জন্য মনে হচ্ছে ইয়ার যেহেতু ইনফ্রম ঈশান কিষান রয়েছে, দেখো ঈশান কিষান কিন্তু ওপেনিংয়ে ভালো করছে, ওকেও 3 নম্বরে আনার পরে হ্যাঁ ঠিক আছে আজকেও ভালো টাচে ছিল, নো ডাউট। ঈশান কিষানকে নিয়ে আমার আজকে কোনো টেনশন নেই, কিন্তু তারপরে বলবো যে ছেলেটা ওপেনিংয়ে ভালো করছিল কেনই বা তাকে আমরা ভাই মানে এখান থেকে লড়াচড়া করাবো। ঠিক আছে, তো সেখানে একটা হতে পারে একটা বদলাম, যেখানে অভিষেক শর্মার জায়গায় ভাই আমরা রিঙ্কুকে আনতে পারি, কারণ রিঙ্কু ভাই এমন খারাপ করেনি, ওকে আমরা বার করে দিয়েছি ঠিক আছে টিম থেকে, কিন্তু ও এমন কি খারাপ করলো ভাই? ঠিক আছে, যদি একটা ম্যাচই অভিষেক বলতে পারো। শর্মাকে বসিয়ে দেয় এবং ওই ভাই সঞ্জু স্যামসন এবং তিলক মিনস কি ওর নাম ঈশান ঈশান কিষান কিষানকে ওপেনিং করে তারা একটা স্টেপ ভাই এগিয়ে গেল না নি, তাহলে সেই জায়গাতে নিচে ভাই রিঙ্কু সিং আসতে পারবে। আসতে পারে, তখন সেই জায়গাতে মানে সূর্যকুমার যাদবকে একটু উপরে খেলতে হবে, 3 নম্বরে খেলতে হবে, অথবা তিরককেও দিতে পারে। মানে এটা ডিপেন্ড করবে কোন 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 উইকেট গেছে। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করতে পারে। ঠিক আছে, তো ভাই সেইটা চেঞ্জ তিলক করতে পারে। বর্মার তো ফর্ম নেই, সরি তিলক বর্মা না, ওর নাম কি সূর্যকুমার। এটা তো ভাই স্বাভাবিক কথা। সূর্যকুমার যাদব রান করেছে ইউএসএর বিপক্ষে, সূর্যকুমার যাদব রান করেছে গত ম্যাচে আমরা দেখেছি 13 বলে 33 করেছে ভাই জিম্বাবুয়ের সঙ্গে। হ্যাঁ কেসটা ছেড়েছিল। হ্যাঁ, কিন্তু আমরা এটাই বলতে পারি সূর্যকুমার যাদব রান করে, কিন্তু সেই সব টিমের বিপক্ষে করে যেগুলা ভাই মানে কি বলবো মানে এত বড় টিম মানে প্রেসার বা বড় টিম নয়, সেইগুলোর বিপক্ষে ভালো করে। মানে তুমি পাকিস্তানের বাবর আজম কি বলছো? না, বাবর আজম তো দেখো ইয়ার, বাবর আজম তো ভাই বাইলেটারও রান করতে পারে না, বা কোনো পেজেই রান করতে পারে না, একমাত্র জিম্বাবুকে আগে করতো, তাও 40 বলে 50 মানে এরকম। সূর্যকুমার তো রান করে ঠিকঠাক রান করে, বাইলেটার হলে ভাই আমি দেখেছি ফাটিয়ে দিচ্ছি। ইভেন এই গত সিরিজে আমরা দেখেছি ভাই কি বলে এটা নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছে, নো ডাউট। ওই বললাম না প্রেশার ম্যাচ, মানে সূর্যকুমার তো আমি দেখেছি প্রেশার ম্যাচে ভাই ও মানে ওইভাবে উঠতে পারে না। যেমন কে এল রাহুলকে কেন ভাই টিম থেকে বাদ দেওয়া হয়? বিকজ ওর সমস্যাটাই হচ্ছে এটা, ও দেখবে খুব ভালো খেলছে, যখন প্রেশার ম্যাচ আসবে, যখন বলবে যে ভাই কে.এল. রাহুল তোমার আজকে দরকার, ও বলবে আজকে আমাদের হবে না। ঠিক আছে, আমি টাটা বাই বাই গুড নাইট। ঠিক আছে, অন্য বিরাট ভাই আছে, ও ওরা দেখে নেবে। সবার আগে সারেন্ডার হয়ে যায়। হ্যাঁ ওইটাই সমস্যা ভাই। সূর্যকুমার যাদবের কাছ থেকে আমি জানি যে ওর কাছে সেই ক্যাপাসিটি সব কিছু রয়েছে, এবং চান্সও রয়েছে, ইয়ার আরো 2টা চান্স রয়েছে ভাই। ব্যাটিং তো আসবেই আসবে, নাম্বার 4 ব্যাটিং করছে, তো ওকে ইম্পর্টেন্ট দিতেই হবে। ওর একটা পারি চাই যাই আমি, ইংল্যান্ড এবং ভাই যার সাথেই হোক, আমরা যদি ইংল্যান্ডের সাথে জিতি যার সাথেই ফাইনাল খেলি, নিউজিল্যান্ড হোক বা সাউথ আফ্রিকা হোক, ভাই চাই সূর্যকুমার যাদবের কাছ থেকে আমি একটা পারি চাই, 2টা ম্যাচের মধ্যে একটা মাত্র পারি। ঠিক আছে, একটা পারি হলেই হয়ে যাবে। কারণ হবে, কারণ বাকিরাও তো কন্ট্রিবিউট করবে। দেখো আজকের এই ম্যাচে ভাই কতটুকু ভরসা ছিল সঞ্জু স্যামসনের উপরে, সবাই বলছিল অভিষেক সবাই তো করবে। ভাই ওকে ফাইনাল ম্যাচ হিসেবে নিয়েছে ভাই, সবাই ভাই বেশিরভাগ মানুষ ভাই আজকের এই ম্যাচকে ফাইনাল ম্যাচ হিসেবে ভাই ট্রিট করেছে। কিন্তু ইয়ার ভাই ম্যাক্সিমাম মানুষ বলেছে হয় হার্দিক করবে, কেউ বলেছে ভাই শিবম দুবে করবে, কেউ বলেছে ভাই সূর্যকুমার যাদব করবে, কেউ বলছে অভিষেক শর্মা করবে। এখনো অভিষেক শর্মার উপর ভাই মানুষের ভরসা ছিল, কিন্তু ইয়ার ভাই সিলেবাসে চলে আসলো আউট অফ সিলেবাস সঞ্জু স্যামসন। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে ভাই পুরো টিমের বিপক্ষে একটা ভালো ওরা ভাই মানে কি বলবো এই
হোমওয়ার্ক করেছিল, কিন্তু সঞ্জুকে নিয়ে ওরা কিছু ভাবেনি। ওরা ভাবছে যে সঞ্জু তো ভাই এমনি উইকেট দিয়ে দেবে, ফর্ম নেই, হ্যাঁ। হ্যাঁ উইকেট দিয়ে দেবে। আর ওই ভাই আউট অফ ফর্ম সঞ্জু স্যামসংই ভাই আজকে একদম ওয়েস্ট ইন্ডিজকে বিদায় দিয়ে দিল এবং বলে দিল ওয়েস্ট ইন্ডিজের কার হয়ে দাঁড়িয়েছে। যে ভাই 2016-তে আমাদের ঘরেই টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল এবং তোমরা এটা নিয়ে যাও, আমাদের কাছ থেকে নিয়েছিলে, ঠিক আছে, 10 বছর সেমিফাইনালে আমাকে হারিয়ে। 10 বছর পর বদলা নিলাম। একদম ভাই দারুণ বদলা নিলাম 10 বছর পরে, শুধু আসলে একদম তোমাদেরকে ভাই রিটার্ন করে দিলাম। সেম ছিল ভাই, একদম 190 প্লাস চেজ ছিল এবং তখন চেজ করছিল ভাই ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। আর আজকেও ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের চেজিং এ আমরা করেছি, তো একদম মানে সিমিলার কন্ডিশন, সিমিলার সবকিছু ছিল এবং চেজিং এ আমরা খুব ভালো চেজ করেছি এবং ভাই ওয়ান সাইডেডই বলতে পারো, ঠিক আছে। মানে মনে হয় না ভাই এই ম্যাচে কোনো এক সময় মনে হচ্ছিল যে ভাই ম্যাচ থেকে আমরা বেরিয়ে গেছি বা ছিটকে গেছি বা কোনো সময়, মানে বিশেষ করে চেজিং এর সময়, হ্যাঁ উইকেট একটা একটা পড়লেও একটু টেনশন হয়েছে যে ভাই কি হবে, কিন্তু আমরা গেমে ছিলাম, মানে প্রত্যেক ওভার পার ওভারে 8-10 রান করে কিন্তু আসছিল ভাই এই রান আর কিন্তু বিশেষ করে একটা যদি ব্যাটসম্যান ভাই সেট ব্যাটসম্যান যদি ওপেনিং ব্যাটসম্যান যদি থাকে তাহলে ভাই একটা ভরসা থাকে। একদম একদম আর আজকে তো সে তো ভাই সঞ্জু স্যামসন পুরোটা দৌড়ে দৌড়ে খেলেছে, একদম। কোনো সময় ভাই রিস্কি শট খেলতে দেয়নি। হ্যাঁ ইয়ার ভাই ও স্ট্রাইকও নিয়েছে, মানে কি বলবো, অভিষেক শর্মাকে বাঁচিয়েও দিয়েছে। অভিষেক শর্মা 10 বলে 10 রান এটাই, ছিল, হ্যাঁ। ঠিক আছে, তো সেখানে অভিষেক শর্মাকে টাইম নেওয়ার জন্য সুযোগ দিয়েছে। আর কি করবে তারা, নিজে স্ট্রাইক নিচ্ছে, নিজে ভাই পাওয়ার হিটিং করছে, আর উইকেট গেলে নিজে দাঁড়িয়ে থাকছে এবং লাস্ট হিট মেরে ভাই 4 ছক্কা মেরে একদম ফিনিশ করে এসেছে। আর কি চাই ভাই একটা ছেলের কাছ থেকে, ঠিক আছে। তো ইয়ার আউটস্ট্যান্ডিং ভাই সঞ্জু স্যামসংয়ের কথা যত বলবো ভাই অতই কম, ঠিক আছে। আজকে যেরকম পারি খেলেছে এবং ভাই আমাদের বোলিং এ বরুণ চক্রবর্তী কি হয়ে গেল ভাই, ও যখনই আসছে মার কাছে কি ব্যাপার, মিষ্টি ভাই সবাই ভাই হিস্ট্রি হয়ে গেছে একদম মানে যখন থেকে আমি দেখেছি ভাই ওকে ছক্কা মারা, এবং আমার মনে হচ্ছে এখন অক্ষর পাটিল থেকে ভাই ইজি হয়ে যাচ্ছে বরুণ চক্রবর্তী থেকে ছক্কা মারা, মানে যে কেউ এসে ছক্কা মারা দিচ্ছে। বরুণ চক্রবর্তীকে পিক আপ করে না। ওটাই, মানে যে আগে ভাই আমাদের সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে ভাই কেউ ওকে পিক করতে পারছে না, কেউ ওকে মারতে পারছে না। এবারে দেখা যাচ্ছে ভাই সবাই মেরে দিচ্ছে ওকে, কেউ বেচারা ভাই অফের বাইরে আসতে হচ্ছে। ওর মেইন বল হচ্ছে ভাই স্টাম্প লাইনে 3 স্টাম্পের মধ্যে করে, আর এখন দেখছি আমরা ভাই অফের বাইরে আসতে চলছে, ঠিক আছে। তো চলো ভাই কোনো ব্যাপার না, ঠিক আছে, আমরা তো সেমিফাইনালে চলে গেলাম এবং ইংল্যান্ডকে এবার দেখে নেবো, ঠিক আছে, চ্যালেঞ্জ করব। হ্যাঁ ইয়েস ভাই ইংল্যান্ডকে এবার হারিয়ে দেবো। ইয়ার ইংল্যান্ডের বিপক্ষে আমার কেন জানি না ভাই, আমি জানি না, আমি ভুল হতে পারি, একতরফা বাট জিতবে। আমার মনে হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ হবে। সিরিয়াসলি সত্যি কথা বলতে গেলে আজকের এই ম্যাচ নিয়ে আমি টেনশনে ছিলাম, কিন্তু ভাই ফাইনালি কিন্তু একটা ভরসাও ছিল যে ইয়ার ওয়েস্ট ইন্ডিজের বোলিং, মানে ওইটাই আমার মনে ছিল যে ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে আমরা ভাই কভার আপ করতে পারবো। আজকে যে জায়গায় আমরা উইকেট ফেলেছি 2 উইকেট ফেলেছিলাম, যদি সেই সাউথ আফ্রিকা বোলিং ইভেন নিউজিল্যান্ডের বোলিং হতো ভাই কষ্ট হতো, কিন্তু 90 প্লাস স্কোর করাটা কষ্ট হতো, ঠিক আছে। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড হলে কষ্ট হতো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিং এটার উপর একটা ভরসা রয়েছে। কারণ দেখো ওদের ডেথ বোলার কারা, রামরে শেফোর্ড, ও একটা ভাই মানে কি বলবো, ঠিক আছে, অলরাউন্ডার। অলরাউন্ডার। ভাই জেসন হোল্ডার, ও অলরাউন্ডার, এবং মানে যারাই বোলার বলছি আমি, আক্কেল হোসেন ছাড়া ভাই ওদের যে স্পিনার রয়েছে রেস্টন চেজ বলো বা গুদ্দাকেশ মট্রি বলো ভাই, ওরা ঠিক আছে ঠিকঠাক বলার, মানে এমন কিছু বলতে পারো না, ঠিক আছে। তো ওদের কাছে মানে বোলিং এর একটা ভাই সমস্যা রয়েছে আমরা জানি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছিল, কারণ 2016 টিমটা ভাই অনেক ডেঞ্জারাস টিম ছিল, ব্যালেন্স টিম। সেখানে সুলিন নারায়ণ ছিল, সেখানে ড্রেভেন ব্রেভো ছিল, পোলার, মানে ওইখানে বোলিং লাইনটা তাদের খুব ভালো ছিল, ঠিক আছে। দ্যাটস ওয়াই ভাই বোলিং ছাড়া তো দেখো টুর্নামেন্ট জিতে যায় না, 1-2টা ম্যাচ জিতে যাবে, কিন্তু বোলিং ছাড়া যতই ব্যাটিং থাকুক তোমার কাছে ফায়ার পাওয়ারের ভাই ভর্তি থাকুক, বোলিং তোমাকে মাস্ট প্রয়োজন। এবং ওইখানেই আমাদের একটা কনফিডেন্স ছিল রান আটকাতে হবে। যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা চেস যদি করি ভাই ওদের বোলিংয়ের সামনে করতে পারবো, এবং সেটাই আমরা করতে পেরেছি। এবং ইংল্যান্ডের বোলিং আমি বলে দিচ্ছি ভাই, ভাই এমন ভালো নয়। জুফরা আচারকে যদি একটু ট্যাকল করতে পারো উপরে, তে নিচে ভাই কি আছে, কেউ নেই ভাই। বাকি যা বলার স্যাম করন বলতে পারো যে, কিন্তু স্যাম করনকে মারা যায় ভাই, স্যাম করন এমন কোনো আমার কিছু নাই, এবং আদিল রাশিদ, ঠিক আছে, মারা যাবে। এবং ভাই এটা হচ্ছে গিয়ে মুম্বাইয়ের মাঠ, সেটাও ছোটো মাঠ, সেখানেও রান হবে, কিন্তু সেখানে ভয় একটাই, যদি ওরা চেস করে, বললাম না চেজিংয়ে গেলে আমার একটু ডর হয়। কারণ দেখো বাটলার এমন একটা প্লেয়ার, যদি দাঁড়িয়ে বললাম সঞ্জুর মতো কিছু করছে না তো, বাটলার ফিল সল সবাই। হ্যাঁ সল্ট আচ্ছা ভাই দাঁড়িয়ে শেষ করতে পারবে না, সল্ট আসবে একদম দুমার দুম দিয়ে তোমাকে চলে যাবে, কিছু দিয়ে যাবে বাড়ি, ঠিক আছে। কিন্তু বাটলার এমন একটা প্লেয়ার পুরো সেঞ্চুর মতো ভাই, ও যদি লাস্ট যদি দাঁড়িয়ে যায় ম্যাচ বের করেই যাবে। তো সেজন্য দেখা যাক কি হয়। আজকের ভিডিওতে এতটুকুই, তো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিওতে, কোনো টাটা বাই বাই। আর ইংল্যান্ডের ভারতের মধ্যে কে জিতবে সেটাও বলে দাও ভাই, 4 তারিখে 5 তারিখে।